দেখেন 211টা ক্লিক 97 অনেক আসছে আজকে না? অনেক আসছে না? জি অনেক আসে। আপনাদের আপাতত এটা 3 দিন 4 দিন বা 1 সপ্তাহ আসলে চলবে? 97 98 চলবে মানে 2 97 দিয়ে আলহামদুলিল্লাহ চলবে। আমাদের নতুন নতুন হলেও 2 দিন আসতে হবে এরকম। 2 দিন আসতে হবে না। 2 সাকির দিন ভাই আমি বলি আমি আর নাজমুল ভাই তো টার্গেট নিছি যে ভাই একটা দুইটা ব্যাচ যাওয়ার পরে ব্যাচ টেস্টে একটু সময় কম দিয়ে আমাদের ধরেন প্রতিদিন একটা বাজেট থাকবে $100-150 বাজেট থাকবে 300 400 500 ডলার করে মানে মেইন কথা হলো $500 করে আর্নিং করা লাগবে এটা আর্নি হাউ করা লাগবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়ারা সবাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আমাদের মনে হচ্ছে না যে এখন পর্যন্ত কিছু মানুষ অ্যাটেন্ড করতে লেট করেছে হয়তোবা তাদের ওখানেই হতে পারে বৃষ্টি হতে পারে নেটে প্রবলেম থাকতে পারে যে কোনো একটা সমস্যা থাকতে পারে ঠিক আছে জয়েন হচ্ছে সবাই আজকে রিপোর্টটা কি আমাদের কতটুকু অর্জন করতে পারছি বা আমাদের রিপোর্টটা কি এটা তো একটু প্রতিদিনকার রিপোর্ট একটু আমরা দেখবো সো স্ক্রিন শেয়ার করেছি আপনারা দেখতে পাচ্ছেন জি দেখা যাচ্ছে। এখানে মজার বিষয় হচ্ছে যে আমাকে মেইল করে বলল যে মানে এই অল্প সময়ের ভিতরে এতগুলা স্টুডেন্টকে ক্লাস করাইছো বললাম কই এতগুলা করাইলাম বলে যে প্রায় 400 450 অ্যাপ্লিকেশন পড়ছে বললাম এখন পর্যন্ত আমার স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করাই নাই থামাও তুমি নেটওয়ার্ক বাঁচাইতে চাইলে থামো একটার অ্যাপ্রুভ দিও না একটার ঝুলাই রাখছে সবগুলারে মানে ভিডিও দেখে অ্যাপ্লাই করছে আপনার প্রায় 400-র উপরে যাই হোক সেটা কোনো ম্যাটার করে না তো আজকে রিপোর্ট হচ্ছে 10 জুলাই জুলাই মাস হ্যাঁ 10 জুলাই টাইম হচ্ছে 10টা 34 PM সো এখানে আমাদের অডিয়েন্স ঢুকছে 179টা 17টা কনভার্সন আসছে 82 USD হ্যাঁ তো আলহামদুলিল্লাহ খারাপ না ভালো আসছে না এটা হচ্ছে আমাদের আজকের রিপোর্ট আর 21 তারিখের পর থেকে টোটাল আমাদের আর্নিং দাঁড়াইছে $980 $980 খরচও মোটামুটি খুব ভালো গেছে সেটা আমরা এখন বলবো না যখন আমরা খরচের দিকে যাব তখন আস্তে আস্তে আমরা বুঝবো তবে আপনারা পাবেন হচ্ছে রটা পাবেন মানে লস প্রজেক্টটা পাবেন না কারণ একটা জিনিস সাকসেস জিনিসটা কিন্তু মাটির নিচে লুকানো থাকে মনে করে যে সমুদ্রের নিচে শামুকের ভিতরে তাও সব শামুকের ভিতরে থাকে না যারা মুক্তা মানে খুঁজে বের করে তারা বুঝতে পারে তারা হচ্ছে শামুকগুলা দেখেই চিনতে পারে যে এর ভিতর মুক্তা আছে সো আমরা যে কনভার্সনটা নিয়ে আসতেছি আমরা বুঝতেছি যে এই জায়গা থেকে মুক্তা আছে কিন্তু ওই মুক্তা পর্যন্ত যাইতে যে টাকা খরচ হয়েছে ধরেন আমার পুরাটাই খরচ হয়েছে কিন্তু ওটা ম্যাটার করে না কিন্তু আমি তো জিনিসটা বুঝতে পারছি আপনারা রটা ইনশাল্লাহ পাবেন যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে সো আমরা এখন যেহেতু ক্লাস শুরু হবে 10টা 36 বাজে আমরা ফার্স্ট জাস্ট রিপোর্ট দেখেছি এখন আমি এই জায়গায় আমাদের রিপোর্টটা স্টপ করে দিচ্ছি আমি কেটে দিচ্ছি এখনই আপনাদেরকে এখন ক্লাস করাবে ভাইয়া যতটুকু সময় লাগে ক্লাসের পরে আমরা আবার বিদায় নেওয়ার পূর্বে আমরা আবার রিপোর্টটা দেখে ইনশাল্লাহ যাবো আর আপনারা প্রোফাইল পাবেন শেষের দিকে হ্যাঁ প্রোফাইল পাবেন প্রোফাইলের পরে হচ্ছে অফার টফার এগুলো নিয়ে আমরা ক্যাম্পেইনের দিকে চলে যাব ঠিক আছে ইনশাল্লাহ সো ভাই আজকে রেকর্ড করেন আমার সফটওয়্যারে আনইনস্টল হয়ে গেছে ঝামেলা করতেছে যাক আগে বলে দিয়েছেন খুব ভালো হয়েছে ওকে ঠিক আছে তানজিল ভাই আপনি কি স্ক্রিন শেয়ার করেছেন আমি অফ করে দিলাম স্টপ করে দিছি হ্যাঁ আপনি এখন ক্যারি অন করেন প্লিজ আমি যদি ওয়ার্ডটা পছন্দই করি না যদি আর কিন্তু আমার কাছে মনে হয় যদি আর কিন্তুর ভিতরে একটা সন্দেহ লুকানো আছে আপনাদের কাছে কি মনে হয় সন্দেহ লুকানো আছে না যদি জি জি সন্দেহ আছে মানে এই ওয়ার্ডটার ভিতরে মনে হয় যে ভিতরে একটা সন্দেহ ওয়ার্ড আছে ঠিক আছে এই জন্য হচ্ছে বিশেষ করে আল্লাহ তাআলার ক্ষেত্রে আপনি যদি কোনো কিছু মানে বলতে চান কোনো সময় যদি কিন্তু বলা যাবে না আর আমি যদি কিন্তু পছন্দ করি না ইনশাল্লাহ ইনশাল্লাহ হচ্ছে যে যদি আল্লাহ চায় মানে আল্লাহ যদি চায় তাছাড়া সম্ভব না আপনারা কি একটা হাদিস শুনেছিলেন যে কোন একটা ইহুদি বা কোন একটা হচ্ছে বিধর্মী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন যে কোন একটা বিষয় জানার জন্য তখন আল্লাহ তাআলা তাকে ভুলায় দেয় ইনশাআল্লাহ উনি বলে না যে আগামী কালকে আইসো আর ইনশাআল্লাহটা আল্লাহ তাআলা ভুলায় আমাদেরকে ওইটা শেখানোর জন্য যে ইনশাআল্লাহ না বললে কি হয় এর ভিতরে পরের দিন সেই ইহুদি বা সেই বিধর্মী আসার পরে বলতেছে যে তাহলে বলে দেন আগামীকালকে যে আসতে বলছিলেন আমি তো আসলাম কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর হুকুম ছাড়া কিছুই বলেন না ফেরেশতা আসবে সেটার যে বিষয়টা জানতে চাইছে সেই বিষয়টা তাকে বলবে তারপরে সে বলবে কিন্তু আল্লাহ তাআলা ভুলায় দিয়েছেন নবীরা ভুল করে না যদি আল্লাহ তাআলা ভুলায় দিয়ে তার উম্মতদেরকে
কিছু শেখান। তো এর মাঝখানে ইনশাআল্লাহটা আল্লাহ ভুলাই দিছে, উনি তো ইনশাআল্লাহ বলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম আসা বাদ দিছে, আসে না। সবাই টিটকারি দিতে থাকলো যে মানে তাদের ভাষায় মুহাম্মদের আল্লাহ নাকি ওনারে ভুলে গেছে। মানে তার কারণটা হচ্ছে কি যে আমরা ইনশাআল্লাহ বলবো, এই জন্যই যে কাজটার ভিতরে ইনশাআল্লাহ বলবেন সেটার ভিতরে বরকত নেমে আসবে। গ্যারান্টি কোনোভাবেই দেওয়া যাবে না এটা করবই, এই ওয়ার্ডটা এইভাবে কখনোই দেওয়া যাবে না। হ্যাঁ, আমার কথা বুঝতেছেন? সব কথার ভিতরে বলতে হবে যে ইনশাআল্লাহ। আমরা যেহেতু এই প্রজেক্টটা এর আগে আমরা সার্ভে প্রজেক্টটা নিয়েছিলাম, সো আমরা সাকসেস হয়েছি। একটা ভাই সাকসেস হয় নাই, সে আমাকে আজকে বলছে যে ভাই আমি সাকসেস হইতে পারি নাই। সে সিপিএ তে জয়েন করবে। আমি তাকে কি লিখছি জানেন? ভাই আপনার সিপিএ তে আসার দরকার নাই, যেহেতু আপনি ওই জায়গায় সাকসেস হইতে পারেন নাই। সিপিএ তে এসে কি করবেন? টাকা নষ্ট করবেন? এখানেও সাকসেস হইতে পারবেন না, অন্য জায়গায় যান। আমি কথাটা কিন্তু একটু রাগ নিয়ে বলছি। সার্ভেতে সে সবাই সাকসেস হইতে পারলো, সে হতে পারলো না। এটা কি বলবেন আমাকে বলেন? আপনারাই বলেন যারা সার্ভে করছেন। নাম বলবো না, কিন্তু আমি তাকে মনোযোগ দিয়ে করে নাই, কাজই করে ভাই নাই। কাজই করে নাই। সার্ভে তো সহজ লাগলো, কিন্তু ওকে গুলো অনেক কঠিন লাগতেছে। না না না, এখন যেটা সার্ভে সহজ লাগছে এটা কঠিন লাগতেছে, এইটা পানির চাইতে সহজ হবে। আপনারা এই জায়গাটার সাথে, এই কাজের সাথে কখনো পরিচিত না দেখে অপরিচিত জায়গা সবসময় কঠিন মনে হয়। আপনি যখন পাহাড়ি অঞ্চলে যাবেন না, তখন আপনার কাছে পাহাড়টা মানে বেয়ে উঠতে অনেক কঠিন মনে হবে। আর যারা পাহাড়ি অঞ্চলে থাকে তারা ধাপ উঠে যায়। আপনি এই কাজটার সাথে যে পরিচিত না, তানজিল ভাই যে ক্লাসটা দেখাচ্ছে উনি তো তোতা পাখির মতন করে দেখাচ্ছে, ওনার কাছে কঠিন মনে হচ্ছে। উনি কি এটা কি মানে মায়ের পেটে থেকে শিখে আসছে? না, সেও একটা সময় আপনার মতন ছিল, আপনার আমার মতন ছিল। সে এটাতে সময় ব্যয় করতে করতে মায়া মমতা দিয়ে এই কাজটা করছে। সে এখন মানে আর 10 জনকে সুন্দর করে বুঝাতে পারে। আপনিও তার মতন করে মায়া মমতা দিয়ে কাজটা শিখেন, আপনার কাছে তখন এটা মানে এরকমই মনে হবে যে খুব ইজি। আমরা যে জিনিসটাকে কঠিন মনে হবে সেই জিনিসটাই কিন্তু সহজ হতে পারে, যেটা কঠিন মনে হবে সেটাই পানির মতন সহজ হবে। এখন তো সহজ করে ভাই নিতে হবে। আমাদের কয়েকজনের আছে মনে হয়, কয়েকজন তোর মোবাইল নেই, মানে পিসি ল্যাপটপ আমি নাই। বলি, আমি তো এটা ইনশাআল্লাহ। বলেছি আপনাকে, আমি তো বলেছি যে আপনাদের যাদের জি পিসি নাই, যাদের মোবাইল আছে, তারা টেনশন করেন না। ক্যাম্পেইন যখন আমরা ফাইনালি ক্যাম্পেইন স্টার্ট করব, প্রয়োজন আমাদের পিসি থেকে আপনাদেরকে ক্যাম্পেইন স্টার্ট করে দিব। আপনারা একটা পেমেন্ট তুলেন, তারপর ল্যাপটপ কিনেন, ওইটার মধ্যে জি ফিল পাবেন। জি, আর না হলে যে আমাদের জিমেলের অ্যাক্সেস গুলো দিলে না না না, কারণ হচ্ছে যে আপনি একটা জিনিস চিন্তা করেন। এক ভাই আমাকে বলতেছিল যে ভাই আমার ল্যাপটপ নাই, আমি হচ্ছে একটা ল্যাপটপ কিনবো, কিনে তারপরে আমি অ্যাটেন্ড হবো। আমি তখন চিন্তা করলাম, তাকে বললাম যে ভাইয়া আপনি যে করবেন, ল্যাপটপ কিনবেন, তারপর তো আপনার কোর্স ফি আছে, তারপর আনুষঙ্গিক কিছু কস্টিং আছে, সেটা কেমনি কি করবেন? ভাই ওইটা তো আলাদাভাবে ম্যানেজ করা লাগবে, কি করব না করব। বললাম এখন ল্যাপটপ কিনলেও তো আপনি আজকে ল্যাপটপ কিনলে তো আপনি আজকে ল্যাপটপ দিয়ে ইনকাম করতে পারতেছেন না। আপনার প্রায় মাসখানি সময় লাগতেছে, এইটুকু সময় কি করবেন? আপনি সর্বোচ্চ ভিডিও দেখবেন আর ইউটিউব দেখবেন। টাকাটা নষ্ট না করে আপনি মোবাইল দিয়ে ক্লাসগুলো দেখেন, ক্যাম্পেইনগুলো এই ল্যাপটপ কেনার টাকার ভিতরে আপনার ক্যাম্পেইনগুলো রান হয়ে যাক, আপনি তারপরে ল্যাপটপ কিনে কাজে আসবে। বলা আছে ঠিক আছে ভাই, ভালো একটা যুক্তি দিলেন। এই জন্য হচ্ছে খরচ করলেন সেটা থেকে কোনো কিছু হলো না, এরকম কিছু করা যাবে না। আমার কথা বুঝেন না? যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস বা প্রত্যেকবার প্রয়োজন হবে সেটার পিছনে আপনি খরচ করেন। এমন একটা জিনিস কিনে বসে রাখলেন, সেটার ভিতরে আপনি 6 মাসে একবারও টাচ করেন না। কেন ওইটা কেনা লাগবে? যেটা আপনার প্রয়োজন, সেটা একজোড়া স্যান্ডেল কিনেন, ওটা প্রয়োজন, আপনার ঘর থেকে বের হইলে পায়ে দিয়ে বের হতে পারবেন। কথা বুঝেন নাই? সো যাদের ল্যাপটপ নাই, যাদের ল্যাপটপ নাই তারা ল্যাপটপ অবশ্যই কাজ করার জন্য ল্যাপটপ বা পিসি লাগবে। কিন্তু আমি আপনাদেরকে এটুকু বলি, যেহেতু আমরা পেইড ক্যাম্পেইন করব, এখানে আমরা কেউ মানে মাথায় মাটির ঝুড়ি নিব না। যেহেতু আমরা একটা পেইড ক্যাম্পেইন করব, সো আমরা চেষ্টা করব, আমার পিসি আছে, তারপরে হচ্ছে নাজমুল ভাইয়ের পিসি আছে, সবকিছু মিলে আমরা হচ্ছে চেষ্টা করবো। এখন আমরা বিদায় নিব, তার আগে একটু করি, আমরা একটু আমাদের নেটওয়ার্কটা এক নজর দেখে যাই। হ্যাঁ, আমাদের পুরো মিটিং এর সময়ও শেষ হয়ে গেছে। কয় সেকেন্ড আছে ভাই? দেখেন 211টা ক্লিক। 3 মিনিট আছে ভাই। আচ্ছা 211টা ক্লিক, 97। অনেক আসছে আজকে না? অনেক আসছে না? জি অনেক আছে। আপনাদের আপাতত এটা 3 দিন 4 দিন বা 1 সপ্তাহ আসলে চলবে? 97 98 চলবে মানে আমাদের নতুন নতুন হলেও 2 দিন আসতে হবে এরকম।
2 দিন আসতে হবে না, সাকির ভাই, আমি বলি আমি আর নাজমুল ভাই তো টার্গেট নিছি যে ভাই একটা দুইটা ব্যাচ যাওয়ার পরে ব্যাচ টেস্টে একটু সময় কম দিয়ে আমাদের ধরেন প্রতিদিন একটা বাজেট থাকবে, $100-150 বাজেট থাকবে, $300-400-500 করে, মানে মেইন কথা হলো $500 করে আর্নিং করা লাগবে, এটা আর্নিং হাউ করা লাগবে। কারণ হচ্ছে আপনার যখন গোলটা সঠিক থাকবে, আপনার যখন ধরেন ক্যাম্পেইনটা তারপর অফার রিসার্চটা ভালো থাকবে বা ক্যাম্পেইনটা প্রপার হবে, তখন আপনি যত ডলারই দেন গুগলকে টাকা দিবেন, গুগল আপনার গোলাম কনফার্ম। টাকা দেওয়া বন্ধ, ওর সময় শেষ, টাকা দিচ্ছেন না, ও স্টপ থাকবে, টাকা দিবেন। ফর এক্সাম্পল আমি আজকে $100 দিয়ে একটা এড ক্যাম্পেইন রান করছি, ওইটা কি এক্সপায়ার ডেট থাকবে 1 দিনের 2 দিনের 3 দিনের এরকম? কয়দিন দিতে চান? আপনি যদি চিন্তা করেন যে আমি $100 দিয়ে 15 দিন না 1 মাস চালাবো, তাও চালাতে পারবেন। এখন ওইটা তো ইনকাম কম হবে তাহলে। আপনি 1 মাসে যে ট্রাফিকটা নিলেন সেটা যদি আমি 24 ঘন্টা 48 ঘন্টা নেই, তাহলে বেনিফিট বেশি আসবে না আমার? এখানে কথা হবে যে ক্লিক দিয়ে যত অডিয়েন্স ঢুকতেছে আমার তত বেনিফিট আসতেছে। তো ঠিক আছে, আমাদের হচ্ছে তাহলে টোটাল এই কয়দিনে আর্নিং দাঁড়াইছে $995। হ্যাঁ ভাই, আমরা 1 মাসে ভাই $11,000 ইনকাম করছি ভাই, ক্র্যাক রেভিনিউতে। এটা মানে অবিশ্বাস যারা করবে তারা এই জগতের সাথে পরিচয় নাই, ঠিক আছে? সমস্যা নাই ভাই, আমরা পারবো না 1 মাসে $11,000। যদি একটা আর বেশি পছন্দ পারবেন, একটু স্কিলটা ঘষা মাজা দেন। হ্যাঁ ইনশাআল্লাহ। একটা কথা ছিল, না মিনিট শেষ হয়ে যাচ্ছে, কথা আর বলতে পারবেন না, ঠিক আছে? ভাইয়া ইনবক্সে প্রশ্ন দিচ্ছি। ক্লাস বিষয়ে বলতাম ভাইয়া, জি ঠিক আছে? বলেন। হচ্ছে যে pantheon.com দিয়ে যদি আমরা ওয়ার্ডপ্রেস বা শপিফাই তো ওখানে দেখাচ্ছে ওয়েবসাইট ক্রিয়েট করা, তো হচ্ছে আমরা তো যে কোনো ওয়েবসাইট দিয়ে প্র্যাকটিসের ক্ষেত্রে করতে পারি। হ্যাঁ আপনি করেন, সেটা তো বলছি, এটা তো প্রথমে আমরা বললাম। হচ্ছে যে মানে ওইটা করার কারণটা হচ্ছে যে কনভার্সন ট্র্যাকিং যখন করবো ওই কোডটা বসাইতে লাগবে, এই জন্য না ভাইয়া? আপনি যেভাবে পারেন করেন, আপনার যতটুকু দেখানো হচ্ছে এর চাইতে বেটারও যদি পারেন করেন, সমস্যা তো নাই। আমি তো ক্যানভা দিয়ে বানাইছি, ক্যানভা দিয়ে বানান। যে যেটা পারেন ভাই, ওটা নিয়ে কথা না, আমরা একটা সাজেস্ট করলাম, আপনার যেটা ভালো লাগে সেটা করবেন। সো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।